মাননীয় সদস্য জনাব জি.এম. নজরুল ইসলাম সাহেব প্রথমেই বলছেন আলহামদুলিল্লাহ মন্ত্রণালয় চালাতে গেলে অর্থ লাগে, ভালোই বলছেন। তারপরে মন্ত্রিপরিষদ বিভাগ মানে ক্যাবিনেট ডিভিশনের ব্যয় পরিচালনা অপারেটিং কস্ট এবং উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য এ সম্পর্কিত যে বক্তব্য উনি তা দেন নাই। উনি জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় বলেছেন। আমার মনে হয়, আশা করি আপনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত মঞ্জুরি দাবি উত্থাপিত হলে একই কথা বলতে পারবেন। হিসাবের খাত 104 মন্ত্রিপরিষদ বিভাগ শিরোনামাধীন 3 নম্বর দাবি হ্রাস করে 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি দাবি করেছেন 105 কোটি 49 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, একটা মন্ত্রণালয় চালাতে গেলে টাকা অবশ্যই লাগে, এটা প্রয়োজন আছে। আমি মাননীয় মন্ত্রী স্পিকার সাহেব বলতে চাই যে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে উনি কাজ করছেন, জুলাই যোদ্ধাদের যে চিন্তা চেতনার আলোকে এদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং তাদের যে দাবি ছিল, আমরা লক্ষ্য করেছি গত স্বৈরশাসকের আমলে পুলিশ বাহিনী মুগ্ধ, সাইদ এবং হুদাকে তারাই হত্যা করেছে। মানুষ তাই নয়, সারা দেশের লক্ষ লক্ষ হাজার হাজার ব্যক্তিকে গুম খুনের শিকার করা হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব জি.এম. নজরুল ইসলাম সাহেব প্রথমেই বলছেন আলহামদুলিল্লাহ মন্ত্রণালয় চালাতে গেলে অর্থ লাগে, ভালোই বলছেন। তারপরে মন্ত্রিপরিষদ বিভাগ মানে ক্যাবিনেট ডিভিশনের ব্যয় পরিচালনা অপারেটিং কস্ট এবং উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য এ সম্পর্কিত যে বক্তব্য উনি তা দেন নাই। উনি জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় বলেছেন। আমার মনে হয়, আশা করি আপনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত মঞ্জুরি দাবি উত্থাপিত হলে একই কথা বলতে পারবেন। আর অন্য মাননীয় সদস্য যেটা বলেছেন এর মধ্যে কিছু আমি কন্ট্রাডিক্টরি কিছু পাইনি, তবে যেহেতু এটা নীতি অনুমোদন কাট মোশন আর কি, ছাঁটাই প্রস্তাব, বিরোধী দলের সদস্যদের এটা প্রিভিলেজ, এই অনুসারে তারা কিছু বক্তব্য বলতে পারেন, সরকারের নীতি সম্পর্কিত সমালোচনা করতে পারেন, সেটা আমরা ইউর মোস্ট ওয়েলকাম। তো এইখানে মন্ত্রী পরিষদ বিভাগ হচ্ছে রাষ্ট্রের সকল মন্ত্রণালয়গুলোর একরকম রেগুলেটিং মিনিস্ট্রি, ক্যাবিনেট ডিভিশন প্রধানমন্ত্রীর আওতাধীন থাকে এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিব থাকে টপ মোস্ট ব্যুরোক্রেট অফ দি কান্ট্রি। এইখানে রেভিনিউ এক্সপেন্ডিচার, অপারেটিং কস্ট এবং উন্নয়ন ব্যয় খুবই কম থাকে মন্ত্রণালয় হিসাবে। সেই হিসাবে 105 কোটি টাকা 105 লক্ষ টাকা যে মঞ্জুরি দাবি, বিগত সময়ের মঞ্জুরি দাবির সাথে আপনি তুলনা করলে দেখবেন এখানে খুব বেশি কম বেশি হয়নি, তো কমই হয়েছে। আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার যাতে কম হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইনস্ট্রাকশন আছে, উনি নিজেই সেটা ফলো করেন। হ্যাঁ, ক্যাবিনেট ডিভিশনে যারা চাকরি করছে তারা এখন আগের মতো উন্নত খাদ্য খেতে পারে না, 150 টাকা নামিয়ে এনেছেন। তো এখানে যথেষ্ট কৃচ্ছতা সাধন করা হয়েছে। বরং তারা কাট মোশনের জায়গায় যদি বিল মোশন করতেন এবং প্রতীকী ছাঁটাই করতেন তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। হ্যাঁ, বিদেশ যাত্রা কর্মকর্তাদের এবং নিজের ক্ষেত্রে শত শত সফর সঙ্গী নিয়ে যে আগে বিদেশ যাত্রা হতো সেটা মাননীয় প্রধানমন্ত্রী ব্যাক করে দিয়েছেন। শুধু নেসেসারি 20-25 জন যে সফর সঙ্গী, ব্যুরোক্রেটস, সিকিউরিটি পার্সোনাল সহ, প্রেস উইং সহ, যেগুলো না হলে নয় সেইটুকুতেই বরাদ্দ। এবং তিনি একসাথে দুটো দেশ সফর করার সময় আপনারা দেখছেন মালয়েশিয়া পর্যন্ত যারা সম্পর্কিত ছিল তারা মালয়েশিয়াতে গেছে একদিন আগে, একদিন পরে ফেরত, তারা আর চায়না যায়নি একই ট্যুরে।
যারা চায়নার সাথে সম্পর্কিত তারা তারপরে গিয়েছে। এইভাবে কিচ্ছাতা সাধনের মাধ্যমে এই ক্যাবিনেট ডিভিশনের ব্যয় নির্বাহিত হচ্ছে। তো সুতরাং মাননীয় স্পিকার, যে মঞ্জুরি দাবিটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উত্থাপন করেছি সেটা মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি মহান সংসদে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।